হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ রবিবার। তো রবিবারের দিনেরই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, তাই জন্য বললাম আজ রোববার। তো রোববারে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন আমি বিছানাটা ক্লিন করছি। তো রোববারে আমার ডিউটি সকালবেলা চিকেন আনতে যাওয়া, তো সেটা আমিই যাই, তর্পণ যায় না। কারণ প্রতি সপ্তাহে তো মানে সারাটা দিনই ও কাজবাজ করে, তো রোববার দিনটা আমাকেই দায়িত্বটা পালন করতে হয়। তো এই যে আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, তো এখন আমি বেরোবো। তো সাইকেল নিয়ে যাবো কাছাকাছি একদম। তো এখন যাচ্ছি চিকেন আনতে, আর বাইরে ভীষণ রোদ, এখনই এই অবস্থা। তাই ভাবছি যে আর কদিন পর কী হবে। জাস্ট এখন বাজার থেকে এলাম, বাইরে এত রোদ। এখনই ফাল্গুন মাস, কে বলবে ফাল্গুন মাসে আগে হাওয়া দিত, ঠান্ডা ঠান্ডা ভাব লাগতো। এখন খুব গরম পড়ে গেছে, আর আমি দেখো পুরো হাঁপাচ্ছি। এখন গেছিলাম চিকেন আনলাম, আর তর্পণ করছে সকালে যে পরোটা খাবে। তারপর আমাদের এখানে একটা দোকান আছে, দোকানে খুব ভালো পরোটা বানায়, আর ওর খুব ভালো লাগে। তো সেখান থেকে পরোটা আনলাম। সকালে যেটা রান্নাবান্না ছিল না, তো এখন দুপুরে রান্নাবান্না করবো। আর দেখা যাক ছাদে রান্না করা যায় কিনা, যা রোদের তাপ, তর্পণ তো করে ছাদেই করবে। তো চলো দেখা যাক। এই নাও তোমার পরোটা। আজ ভীষণ রোদ, তাই আজ ছাদে গেলাম না, তো ঘরেই আজকে চিকেনটা বানিয়ে নিচ্ছি। তারপর চলে এলো কোয়েল আর বিক্রমদা, আর আমাদের জন্য নিয়ে এসেছিলো আইসক্রিম। তো এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাবো, আর সবাই মিলে একটু গল্প করবো। রোববারের দিন তো সবার ছুটি, তো এই দিনটা আমরা সবাই মিলে একসাথে কাটাই। তো যখনই ফাঁকা পাই, তো চলো আমরা আইসক্রিমগুলো খেয়ে নিই। তো কোয়েলটা চলে যাওয়ার পর বিকেলবেলা আমরা রেডি হয়ে এখন আবার বেরোচ্ছি, আর আমরা যাবো একটু ঘুরতে, রাতকে যাবো ভাইদেরকে নিয়ে। তো এই যে দুই ভাই একদম রেডি। তো এখন একসাথে সবাই মিলে বেরোচ্ছি। ভাইয়ের এই যে নতুন বাইক, তো ভাই নতুন বাইক কিনেছে, সেটা নিয়ে আজকে যাচ্ছে, আর চালাচ্ছে সামনে আমার ভাই, আর পেছনে যে দীপ বসে আছে। তো এখন আমরা যাবো একটু গঙ্গার পাড়ে। তো সবাই মিলে একটু ভাবছি আজ এই সন্ধ্যাটা একসাথে কাটাবো। তো তর্পণেরও বন্ধু বান্ধব আসবে কয়েকজন, আর এদিকে ভাইরা যাচ্ছে আমাদের সাথে। আর এত সুন্দর লাগছিল চারিদিকটা, আর যত যাচ্ছি তত মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ওয়েদারটা। আর তর্পণের চোখে ভীষণ পোকা লাগছিল, তো তাই জন্য আমার চশমাটাও পরে নিয়েছে। আর দেখো চারিপাশটা কত সুন্দর লাগছে। আজকে বেশ গরম ছিল, যতদূর যাচ্ছি ওই গঙ্গার দিকে যখনই যাচ্ছি দেখছি একটু একটু ঠান্ডা লাগছে। তো এখন হালকা হালকা একটু সন্ধ্যাও নেমে আসছে, আর ওই দেখো এক গাছ ভর্তি পলাশ ফুল, কত সুন্দর দেখতে লাগছে। আমাদের এদিকে দেখাই যায় না পলাশ ফুল, আমার তো নিতে ইচ্ছে করছিল, সব নিচে পড়ে নষ্ট হচ্ছে। পাখিদেরও বাসায় ফেরার সময় হয়ে গেছে। আর এই দেখো কত ফুল, পুরো গাছ ভর্তি ফুল, দেখে একবারে যেন মনে হচ্ছে আমি সবগুলো নিয়েই চলে যাব। তারপর চলে এলাম আমরা গঙ্গার পাড়ে, দেখো কত সুন্দর লাগছে। তো এই যে আমরা সবাই মিলে এখন বসে আছি, আর এখনও দুজন আসবে, ওরা এখনও আসেনি। তো আমরা সবাই গল্প করতে করতে চলে এসেছি, এই যে দিয়াদি পিন্টুদা সবাই। তো সবাই মিলে অনেকক্ষণ আড্ডা মারলাম। তো এখন চলো গল্প করতে করতে এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো এখন হালকা হালকা ঠান্ডা লাগছে ভীষণই, কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে। তো বাড়ি যাওয়ার পথে এই যে আমাদের রেলগেট পড়ে গেছে, তো অনেকটাই রাত হয়ে গেছে আমাদের, তার মধ্যে যে গেটে দাঁড়িয়ে থাকলে তো অনেকক্ষণ টাইম লাগে। তো এখানে অনেকটা জ্যাম হয় রাস্তাতে। রাতেবেলা কিন্তু ট্রেন দেখতে ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আমি এই জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো যাওয়ার সময় দেখছি কি যে ফুচকা বিক্রি হচ্ছে, তো আমি একটু ফুচকার ঘুগনি খেলাম। তো চলো এখন এই